হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা সুন্দর রিসোর্টের ভিডিও শেয়ার করব। আমি যে রিসোর্টের ভিডিওটা এর আগে পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই ডিএম করেছো, অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কোথায়। তো সেটাই জানানোর জন্য আমার আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। আমি জানি তোমরা অনেকেই রিসর্টটাতে আপাতত চলেই গেছো, যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা, যারা গেছো তারা অবশ্যই দেখে বলবে যে আমি কোন জিনিসটা এখানে মিস করেছি। তো চলো লেটস স্টার্ট, চলো করা যাক। আমরা একটু কলকাতা থেকে একটু অনেকটা ভেতরে, মানে ওই রাজারহাট বিশ্ব বাংলা গেট পেরিয়ে অপোজিটের রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম ঘটকপুকুরের দিকে, মানে রাজেন্দ্রপুরের দিকে। আর সেখানেই আমাদের আজকের রিসর্টটা। দেখো, সবাই মিলে নববর্ষের দিন খুব মজা করে হই হই করে সকালবেলা পুজো দিয়ে বাড়িতে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা একটা অন্যরকম। দেখো, কলকাতার যে বিজি রাস্তা থাকে বা চারদিকে আমরা বড় বড় বিল্ডিং দেখতে পারি, তার থেকে কিন্তু অনেকটাই অন্যরকম এই রাস্তাটা। গ্রাম বাংলার একটা ছোঁয়া তো অবশ্যই রয়েছে। ওই সেই তাকির যাওয়ার যে রাস্তাটা আছে, মানে আগে যখন বনগাঁ সাইডে যেতাম তখন বড় বড় গাছ ছিল, আর যে রাস্তাগুলো ছিল ঠিক ওরকমই লাগছে, যদিও অত বড় গাছ নেই, কিন্তু তাও যেন ওইরকম টাইপেরই একটা ফিল আসছে। বাচ্চাগুলো বসে বসে দেখো পপকর্ন খেতে ব্যস্ত, আর আমরা একটু খেয়ে নিচ্ছিলাম ঝাল ঝাল চিপস, মানে ম্যাড অ্যাঙ্গাস খাচ্ছিলাম। আর এই চলে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে। আর দেখো কত সুন্দর একটা রাস্তা, মানে মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর দুধারে ক্ষেত, সবুজে ভরা। এখানে তো অনেকটাই এসব দেখতেই পাই না আমরা শহরে থাকার জন্য। তো একটা দিন, একটু নববর্ষের দিন বাঙালিয়ানা হয়ে যাক, একটু বাঙালির মতো, একটু একটা মাটির টানে ঘোরা যাকে বলে, এটা হচ্ছে ঠিক তেমনি। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এটা একটা পার্কিংয়ের স্লট রয়েছে, মানে ফুল বুক থাকলে রিসর্টটা এখানে মেবি পার্কিং হয়। তো আমরা এখানে গাড়ি না রেখে আমাদের মেন রিসর্টে চলে গেলাম। তোমরা ঠিকই ধরেছো, আমরা চলে এসেছি ঘটকপুকুরের সুন্দরগ্রাম রিসর্টে। বাইরেটা দেখো কতটা একটা গ্রামীণ বাংলার মতো একটা সুন্দর আলপনা দিয়ে খড় দিয়ে ডেকোরেশন করা। চলে যাচ্ছি রিসর্টের একদম ভেতর সাইডে। এই রয়েছে ওদের রিসেপশনটাও আজকে কিন্তু বৈশাখের মতো, মানে একদম নববর্ষের ওয়েলকাম টাইপস। ওরা একটা পঞ্জিকা দিয়ে আর এরকম ঝুড়ির মধ্যে কিছু এসেনশিয়ালস জিনিস দিয়ে ওরা কিন্তু আমাদের ওয়েলকাম জানানো। আর এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, আমপানা শরবতটা, যেটা এখন বিশেষভাবে দরকার ছিল। মানে যা গরম ছিল নববর্ষের দিন, বাইরে সেই রোদ ছিল, আর আমপানাটা খেলে যেন একেবারে মনটা জুড়িয়ে গেল। চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এখানে প্রচুর রুমস রয়েছে, যেগুলো একটা ছোট ছোট রিসর্ট টাইপের, হার্ট টাইপের রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। দেখো চারিপাশটা ডেকোরেট করা, একটা গ্রাম বাংলার ছোঁয়া, বারবারই বলছি। ওই দেখো ওদিকে একটা ক্ষেত রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে রুমটা আমাদের দিয়েছে সেখানে। আমরা অ্যাকচুয়ালি শাড়ি পরে এসেছিলাম, কারণ কি এখানে একটু ফটোশ্যুট করব, বেশ একটা গ্রাম বাংলার ভাব আসবে সেরম টাইপের। এই রয়েছে ওদের দুর্গা দালান, যেখানে নাকি দুর্গাপুজোর সময় 5টা দিন হই হই করে কাটে। আশা রইল কোনো একবার অবশ্যই দুর্গাপুজোর সময় সুন্দরগ্রামে আসবো। প্রচুর গাছ, চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা, মানে আরও পরিবেশটাকে মনোমুগ্ধ করেছে। এই রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন। আমরা ওপরে রুম নিইনি, আমরা যেহেতু ডে আউটের প্ল্যান করেছি তাই একটাই রুম নিয়েছি। আমরা নিয়ে চলেছি ধামসা, আর তার পাশে মাদল রয়েছে। আমরা ধামসাতে চলে এলাম। এই একটা বসার জায়গাটা অসাধারণ ডেকোরেট করা। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, তোমার ইচ্ছে মতো তুমি চা কফি বানিয়ে নিয়ে খেতে পারবে। আর কফি চা রাখার জায়গাটাও সুন্দর। আর মেন অ্যাট্রাকশন এই রুমের জানলাটা। দেখো জানলায় বসে কি সুন্দর তুমি বাইরের একটা দৃশ্য দেখতে পারবে। ওপরটা একটা বাঁশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। আর দেখো এখানে হ্যারিকেন রয়েছে, যেগুলোতে লাইট লাগানো। একটা মিনি ফ্রিজ রয়েছে, টাওয়েলস বেগেরা ওরা যেটা দিয়েছে। আর এখানে রয়েছে খাটটাও কিন্তু সাবেকিয়ানার খাট রয়েছে। ফ্রিজটা একটা মিনি ফ্রিজ রয়েছে, ফার্স্টেই বললাম। আর এখানে একটা আলমিরা টাইপস রয়েছে, যেটাও কিন্তু কাঠের। পুরোটা এত সুন্দর ডেকোরেশন করা, মানে সত্যিকারের মন ভরে যাওয়ার মতো। এখানে একটা ছোট্ট আয়না রয়েছে। আর এই যে ওয়াশরুমটা দেখো, ওপরটা দেখতেই পাচ্ছ। আর এই দরজাটা কিন্তু বাঁশের রয়েছে, ছোট ছোট বাঁশ দিয়ে দরজাটা ডেকোরেট করেছে ওরা। বাচ্চাগুলো কিন্তু প্রচুর মজা পাচ্ছে এখানে, পুরোটা খোলামেলা। বাড়িতে তো এত খোলামেলা জায়গা পায় না ওরা।
এটা আমাদের রুম থেকে বেরিয়ে মানে ধামসা থেকে বেরিয়ে এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। যেহেতু বললাম যে শাড়ি পরে এসেছিলাম একটু ভিডিও ছবি তুলবো বলে, সেটাই করতে চলে গেলাম অল্প একটু রেস্ট নিয়ে। কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর এই হাটটাতে ওদের কিছু হাতের বানানো জিনিসপত্র থেকে থাকে, যেটা আজকে বন্ধ ছিল। এখানে দেখো কত আমও হয়েছে। তারপরেই আমাদের স্টার্টার যেটা অর্ডার করেছিলাম, মানে যেটা আমাদের প্যাকেজে ছিল, সেটা চলে এলো ফিশ ফিঙ্গার আর তার সাথে এই কাসুন্দি। আর একটুই গিয়ে দেখতে পেলাম একটি তুলসী দালানও রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। আর এই দিকটা রয়েছে টুয়ার্ডস রেস্টুরেন্টের দিকে যাওয়ার রাস্তা। দেখো অনেকগুলোই কিন্তু ছোট ছোট এরকম রুম রয়েছে। কুয়োটা রয়েছে জাস্ট ফর শো। আমি ভেবেছিলাম বোধহয় এখানে জল রয়েছে, জল তুলতে গেলাম, দেখলাম না, একটা বড় লন রয়েছে। রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা দেখেছি এই লনে কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছিল। আর দেখো এখানে বসার প্রচুর জায়গা রয়েছে যেখানে তোমরা খেতে পারবে, মানে এটা রেস্টুরেন্টই রয়েছে। আর ওখানে তোমরা বসে টাইমও কাটাতে পারবে। আমরা সবাই বসে গেলাম, একটা মঙ্গল ঘট রয়েছে যেটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো ব্যাপারটা। তারপরেই আমরা বসে গেলাম সবাই হাত ধুয়ে খেতে। সবার ফার্স্টে আমাদের একটা ঘোল দিয়েছিল, একটা শরবত, যেটা আমরা খেলাম। তারপরে আমাদের লাঞ্চটা আসছে। ঘোলটা খাওয়ার পরে চলে এলো আজকের মেন কোর্সে ছিল ভাত, পোলাও, তার সাথে ডাল, পটলের দোরমা, যারা মাটন খাবে তাদের মাটন, খাসির মাংস, চিংড়ি মাছ, আরও অনেক কিছু। দুর্দান্ত ছিল খেতে। প্রত্যেকটা খাবারের স্বাদ অতুলনীয় ছিল, মানে চিংড়ি মাছ থেকে আরম্ভ করে পাতুরি, চিকেন, মাটন, সবই এক অতুলনীয় স্বাদের ছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা আমাদের নববর্ষের একটা প্যাকেজের মধ্যেই ছিল। আর এই রয়েছে, আমরা একটু বাইরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে চলে এসেছিলাম রোদটা একটু পড়লে সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটাও কিন্তু ওয়েল ডেকর, খুব সুন্দর সাজানো গোছানো। সুইমিং পুলের দিকে একটা কটেজ টাইপের রয়েছে, যেটা মোস্ট প্রবাবলি সব থেকে এক্সপেন্সিভ ওখানে রুমগুলোর মধ্যে। তো সেটা আমরা যদিও দেখিনি, ঘুরে বাইরে থেকেই যেটা ভিডিও করা হয়েছে। দেখো সবাই কত মজা করে আমরা সুইমিং করছিলাম। আর রোদটাও চলে গেছে, হালকা হালকা জলটা গরম ছিল, খুব ভালো লাগছিল। প্রচুর টাইম কাটালাম সেখানে, প্রায় আমরা 4টে থেকে 5:30, 5:45 অবধি তো সুইমিং পুলে ছিলামই। দেখো ছোট পুচকিটাও কি সুন্দর করে টিউবে করে সুইমিং করছে। এবার আসি আসল কথায়, যারা ডে আউটে প্ল্যান করছো সুন্দরগ্রামে, খুব সুন্দর জায়গা, অবশ্যই তোমরা ভিজিট করো। কিন্তু ডে আউটের যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ডে আউটের ওরা সুইমিং পুলে অ্যালাউ করে না, তার জন্য এক্সট্রা পে করতে হয়। নববর্ষের টাইমে আমরা ওখানে 2,500 টাকা করে রুমে ছিলাম, এক্সট্রা পে ফর সুইমিং পুল। এছাড়া ওদের 3,500 টাকাও রুম আছে। আর খাবারের যে বাফেটটা ছিল 999 ছিল, যে তোমরা খাবারের প্ল্যানটা দেখলে সেটা, স্টার্টার আর তার সাথে যে লাঞ্চটা। আর এই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া টাইপের, যেটা সন্ধ্যাবেলায় সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়ে রাখে, খুবই ভালো লাগে দেখতে। তো আমরা সন্ধ্যাবেলায় সেখানে একটু কফি, চা এইসব খেয়ে, এই হচ্ছে সেই ক্যাফেটেরিয়ার জায়গাটা। খুবই সুন্দর, ওয়েল ডেকর। আর পুরো প্রপার্টিটা আমার বেশ ভালো লেগেছে, ওয়েল মেনটেন। অ্যান্ড ওখানে যে ওনার আছে, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। তো সেটা অবশ্যই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার রয়েছে। আর সবথেকে ভালো বড় কথা হচ্ছে যে এত সুন্দর করে ঘরগুলো সাজানো গোছানো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে, যেটা মেন অ্যাট্রাকশন ওই হোটেলে। তো অবশ্যই আমরা ওখানে আরেকবার তো যাবোই, তোমরাও কিন্তু যারা যাওনি ঘুরে এসো। আর ঘুরে এসে জানিও যে কেমন লেগেছে, আর যারা গিয়েছো তারাও জানিও যে পুরো ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।